বড় মার খুঁটি পুজোর দিনে এই হচ্ছে বড় মার মন্দিরের ভিতরে মায়ের কিন্তু আরতি চলছে দেখো। আচ্ছা, ধর্ম হোক যার যার, বড় মা সবার, এটা কি কথাটা কি ঠিক? একদম ঠিক, একদম ঠিক। প্রত্যেক বছর কত মানুষের ভিড় হয় এখানে? প্রচুর প্রচুর, লাখো, বলে বোঝাতে পারবো না। যাতে বড় মাকে দর্শন করতে পারে, বড় মার কাছে চাইতে পারে। কিন্তু এবার কিন্তু মন্দির খোলা, সবাই গিয়ে দর্শন করতে পারবে, মাকে পুজো দিতে পারবে। আজকে তো মন্দির বন্ধ থাকে, তো আপনারা পুজো দিতে পেরেছেন? হ্যাঁ, আমরা কি সুন্দর মার পুজো দিলাম, মায়ের দর্শন করলাম, একদম ফাঁকা। আজকে মন্দির খোলাই ছিল। পুজোর আগের দিন সারা কাউন্টার খোলা থাকবে, নয়াটির মানুষদের কাছে আবেদন আগের দিন পুজো দিয়ে দিন। গুড আফটারনুন সবাইকে। আজকে হচ্ছে 6ই অক্টোবর, আর সেই সাথে সবাইকে শুভ বিজয়া। যাই হোক, উমা তো চলে গেল, কিন্তু মন খারাপ করলে চলে। উমা চলে গেলেও কিন্তু এবার পালা হচ্ছে শ্যামার। আর শ্যামার নামের সাথে আমরা যেইটা সর্বপ্রথম বুঝি সেটা হচ্ছে নৈহাটির বড় মা। তো ইতিমধ্যে আমি এখন পৌঁছে গেছি হচ্ছে নৈহাটি স্টেশনে, কারণ আজকে হচ্ছে নৈহাটির বড় মার কাঠামো পুজো। তো সেইটারই কিছু মুহূর্ত তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে আজকে দেখাবো। আর 1 নম্বরের এই ব্রিজটা থেকে তোমরা এই সাইড থেকে বেরিয়ে এলেই কিন্তু এই সিধা গেলেই পড়বে হচ্ছে বড় মার মন্দির। তো চলো। আর পুজোর সময় যদিও বা ওই ব্রিজটা বন্ধ থাকে, সামনে পুলিশ প্রশাসন ঘিরে দেয়, তোমাদেরকে ওই দিক দিয়ে ঘুরেই ঢুকতে হয়। শুধুমাত্র ওই দিক দিয়ে ঘুরে না, অনেক ঘুরে ঢুকতে হয়। কিন্তু নর্মাল দিনে যদি তোমরা পুজো দিতে আসো, তাহলে 1 নম্বরের ওই ব্রিজ থেকে নামলে কিন্তু নৈহাটির বড় মার মন্দির হেঁটে 2-3 মিনিট লাগে। তোমরা যদিও বা সবাই জানো, তাও আর কি ছোট্ট করে ইনফরমেশানটা দিয়েই রাখলাম। আর প্রতিবার কিন্তু বড় মার এই খুঁটি পুজোর সাক্ষী হতে প্রচুর মানুষ দূর দূরান্ত থেকে চলে আসে। তো এখানে দেখতে পাচ্ছ বেশ ভালোই ভিড় হয়ে গেছে। চলো তোমাদেরকে এবার সেই খুঁটি পুজোর কিছু মুহূর্ত শেয়ার করি। আমরা এসে বাইক করা থেকে, দমদম বাইক করা। প্রত্যেক বছর কি বড় মায়ের পুজো দেখতে আসা হয়? হ্যাঁ হ্যাঁ, আমরা প্রত্যেক বছর আসি। আমাদের এই মা খুব জাগ্রত, খুব বিশ্বাস আমাদের। মায়ের কাছে কি কোনো মনস্কামনা পূর্ণ হয়েছে? একদম হয়েছে, খুবই হয়েছে আমাদের খুব বিশ্বাস। আচ্ছা, এটা তো আপনারা খুঁটি পুজোর সময় এলেন, এরপরে যখন মা সম্পূর্ণরূপে তৈরি হবে, যখন কালী পুজো হয়, সেদিন কি আসা হয়? যত ভিড় থাক, আমরা ওই ভিড়ের মধ্যে ঢুকে মায়ের দর্শন করি। এই নিয়ে কত বছর আসছেন বড় মায়ের কাছে? আমরা এই রিসেন্ট 4-5 বছর। 4-5 বছর। আপনাদের সবারই বাড়ি কি দমদমে? হ্যাঁ হ্যাঁ, আমরা সব দমদম বাড়ি। এগুলো কি আপনার রিলেটিভ? আমার দিদি, আমার বোন, আমার ছেলের বউ। আচ্ছা, ধর্ম হোক যার যার, বড় মা সবার, এটা কি কথাটা কি ঠিক? একদম ঠিক, একদম ঠিক। প্রত্যেক বছর কত মানুষের ভিড় হয় এখানে? প্রচুর প্রচুর, লাখো, বলে বোঝাতে পারবো না, বলে বোঝাতে পারবো না। প্রচুর লোক হয়, প্রচুর। আজকে এই কাঠামো পুজোর মাধ্যমে বড় মায়ের শুভ সূচনা হলো, কেমন লাগছে আপনাদের? আমার তো খুব ভালো লাগছে, আমাদের যার কারণে আমাদের আশা। এই বড় মায়ের জানতেন যে আজকে শুভ লক্ষ্মী পুজো দিন, এই বড় মায়ের? আমার মেয়ে বলে দিল যে আজকে যাও, আজকে ভালো জিনিস দেখতে পাবে। আর ঠিক তাই এসে মার কাঠামো পুজোটা দেখলাম। কেমন লাগলো মায়ের কাঠামো পুজো? ভাবতে পারি যে মার কাঠামো পুজোটা দেখতে পাবো, আমরা ভাবতে পারি। অনেকে বলে নাকি কাঠামো পুজোটা দেখাও নাকি ভাগ্যের ব্যাপার হয়, মা না টানলে নাকি কাঠামো পুজো দেখা যায় না। আমরা আমাদের কোনো প্ল্যান ছিল না, ও হঠাৎ করে রাত্রে বলে যাবি, আমরা হ্যাঁ যাবো, চল। এক ডাকে আমরা চলে এসেছি আজকে সকালে। আচ্ছা, তার মানে আপনারা হঠাৎ করে এসেছেন মায়ের কাঠামো পুজো? হঠাৎ করে।
আমরা হঠাৎ হ্যাঁ আমরা মায়ের দর্শন করবো জানি না এইসব মানে কি হবে হবে। আজকে তো মন্দির বন্ধ থাকে, তো আপনারা পুজো দিতে পেরেছেন? হ্যাঁ আমরা কি সুন্দর মায়ের পুজো দিলাম, মায়ের দর্শন করলাম, একদম ফাঁকা। আজকে মন্দির খোলাই ছিল? মন্দির খোলাই ছিল, কারণ প্রতিবার কাঠামো পুজোর দিন দেখেছি মন্দির বন্ধ থাকে, কিন্তু এবার মন্দির খোলা ছিল। হ্যাঁ হ্যাঁ কিন্তু সেই ভিড়টা ছিল না। আচ্ছা, সেই ভিড়টা ছিল। যেহেতু কাঠামো পুজোটা হচ্ছে ঝাড়খণ্ডের সব এদিকে ব্যস্ত। তাহলে মায়ের দর্শন ভোরবেলা করে চলে গেছে পুজো, আমরা বেলা দিকে এসেছি বলে হয়তো ফাঁকাটা ছিল, তাহলে প্রচুর ভিড় হয় সকালবেলা, প্রচুর ভিড়। অনেক কথা বলে ভালো লাগলো। কোজাগরী লক্ষ্মী পুজোর শুভেচ্ছা রইলো, এছাড়া পাক দীপাবলি শুভেচ্ছা রইলো। ভালো থাকবেন সবাই আপনারা। শুভ বিজয়। এটাই পাওনা আপনাদের কাছ থেকে। আজকে বড় মার খুঁটি পুজোর দিনে এই হচ্ছে বড় মার মন্দিরের ভিতরে মায়ের কিন্তু আরতি চলছে, দেখো। প্রতি বছর কিন্তু এই তোমার বড় মার খুঁটি পুজোর দিন মন্দির বন্ধ থাকে, কিন্তু এবার কিন্তু মন্দির খোলা, সবাই গিয়ে দর্শন করতে পারবে, মাকে পুজো দিতে পারবে। তো মায়ের দর্শন করলাম, সেই কিছুক্ষণ মুহূর্ত তোমাদেরকে শেয়ার করলাম এই ভিডিওর মাধ্যমে। খুব ভালো লাগলো। মা যদি না চায় আসা যায় না এখানে সচরাচর। এবং পুজোর আগের দিন সারা কাউন্টার খোলা থাকবে, ভ্যারাইটির মানুষদের কাছে আবেদন আগের দিন পুজো দিয়ে দিন, কেন পুজোর দিন প্রচুর বাইরের লোক আসবে, আপনাদের অনেক অসুবিধা হবে, সেজন্য সারা খোলা থাকবে, আপনারা পুজো দিয়ে দিন। এবং আমাদের প্রচুর সদস্য আছে যারা আপনার সাহায্য করবে, পুলিশ আছে, অনলাইনে পুজো আমার প্রতি অবস্থাতেই থাকবে। যারা পুজো দিতে আসবেন সন্দেশ, যারা কুপন নেবেন, আর অনলাইনে আমাদের নাম্বার আছে, ওখানে নামগুলো পাঠিয়ে দেবেন, কেউ এখানে লিখবে না। ভলেন্টিয়ারের ব্যবস্থা কেমন করা হয়েছে? পুলিশ কমিশন আগে নিজে এসেছেন এখানে দেখতে, পরিদর্শনে প্রচুর পরিমাণে পুলিশ দেওয়া হচ্ছে এবং আমাদের সদস্য থাকছে শুধুমাত্র মানুষের জন্য, যাতে বড় মাকে দর্শন করতে পারে, বড় মার কাছে চাইতে পারে। কিভাবে পুলিশ কমিশন থেকে কোনো বৈঠক করা হয়েছে আপনার বলতো? আজ থেকে শুরু হয়ে গেল, আজকেই বৈঠক আছে, কারণ অনেক ভিআইপি আসবে এবং সাধারণ মানুষ আসবে, যারা আমাদের কাছে ভিভিআইপি সাধারণ মানুষ। দেখো ইনি কিন্তু নারায়ণ নিয়ে যাচ্ছে।
এবার মায়ের পুজো সম্পন্ন হওয়ার পরে যেমনটা তোমরা জানো আজকে হচ্ছে কোজাগরি লক্ষ্মী পুজো। তো এখানে দেখো নৈহাটির এই বড়মার এই রাস্তায় এখানে কিন্তু একটা লক্ষ্মী পুজো হয়। কি সুন্দর মায়ের মুখখানি জাস্ট দেখো, সুন্দর না? দারুণ ভালো লাগলো। তো বন্ধুরা অবশেষে বড়মার যে খুঁটি পুজো সেটা সুসম্পন্ন হলো। এবারে বড়মার কাজ কাল থেকে শুরু হয়ে যাবে। তো সেই প্রস্তুতি পর্ব তোমাদেরকে আমি এর পরবর্তী ভিডিওর মাধ্যমে দেখাবো, যখন এটার কাজ অলরেডি প্রোগ্রেসে থাকবে, যখন এটা শুরু হয়ে যাবে। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো আমাকে অবশ্যই জানিও, আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক অবশ্যই করে নিও। বাকি দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী কোনো এক ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।